আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাবলাম অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না। তো আজকে হচ্ছে অতিরিক্ত গরম, আসলে রান্নাঘরে থাকতে ইচ্ছা করছে না, তারপরও কিছু করার নেই, খেতে যখন হবে রান্নাও করতে হবে। তো এখানে আমি একটু ডাটা রান্না করব, যার কারণে পেঁয়াজটা দিলাম চুলায়। গ্যাসেরও প্রবলেম, গ্যাসটা খুবই কম আছে। আর এই পাশে চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আর একটু পরে দিই, যেহেতু গ্যাস নেই, একদম গ্যাসের অবস্থা খুবই খারাপ। আমি অফ ক্যামেরায় আসলে মশলাগুলো দিয়ে দিয়েছি, কারণ গ্যাস নেই তো হুড়াতাড়া করতেছি, অনেক দেরিও হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে হলুদ মরিচ লবণ আমি এসব মশলাগুলো দিয়েছি, আর দিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি। ভাতটা তো হয়ে গেছে, এখন এটাও এতটুকুন কষানো হয়েছে। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিই, বাকি কষানোটা একবারে মাছের সাথে হয়ে যাক। ভাতটা হয়ে গিয়েছে, আমি এই যে শাকটা বসিয়ে দিলাম ভাপে। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন ডাটাগুলো দিয়ে দিলাম। এটা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটু বাগার দিয়ে দেব। শাকটা বাগার দেওয়া হয়ে গেছে, এখন এটা নামিয়ে দেব। শাক দিয়ে খাওয়ার জন্য কয়েকটা মরিচ টেলে নিলাম। তেলটা এখন চলে এসেছে, তাড়াতাড়ি আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি, এখন একটু পানি দিয়ে দিই মশলাটা কষানোর জন্য। এই যে আমার ডাটা চিংড়ি কারিটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিয়েছি। এখানে আমি ঝিঙ্গা দিয়ে রান্না করব। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে বলে আমি আলুটা একটু আগে দিয়ে দিয়েছিলাম। এখন এই যে ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি, ঝিঙ্গাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এখন এটা একটু কষতে থাকুক। আমি ঝিঙ্গাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আরও পরেও দেওয়া যেত, আসলে আজকে আমার মাছটা ভাজার আর কোনো সময় নাই, যদিও আমি এটা ভেজে রান্না করি, কিন্তু আজকে এভাবে কষিয়ে রান্না করে ফেলছি। সময়ও নেই, আর অসহ্য গরম লাগছে, ভাল লাগছে না। আর এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কষিয়ে আমি গরম ঝোল দিয়ে দিলাম, যার কারণে তাড়াতাড়ি হবে। বলক এসে গেছে। আম শুকিয়ে নিয়েছিলাম কিছু আচারের জন্য সরিষা মেখে। এখন চিন্তা করতেছি যে এটা রান্না করেই একবারে গোসল করব, নয়তো আবার গোসল করে ঘেমে যাব। এখানে আচারটা বসিয়ে নিচ্ছি, যদিও আমি আচারের ভিডিওটা এই ভিডিওর সাথে অ্যাড করব না। আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। এখানে এই যে তেজপাতা রসুন দিয়ে দিয়েছি। এখানে আমার কারিটা হয়ে গিয়েছে প্রায়, এটা নামিয়ে দিলে আমার আজকের মতো রান্নাবান্না শেষ। আচারের ভিডিওটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।